বেতন তো দিছেনি? না বেতন তো দেয়া নাই। আর বেতনটা যদি না ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার বাড়িতে ঝামেলা চলতেছে। আমি তো গেছিলাম, আচ্ছা দেখি আজকে আবার যাবো তো পিয়ানে কাজ করে। আচ্ছা আচ্ছা তো বন্ধু আমরা টেনশন করিস না। তাড়াতাড়ি যাও বন্ধু আজ ভাবে হোক কোথাতে টাকা আনতে হবে। তারা বসে না আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আপনি তো বলছিলেন ঈদের পরে আসার জন্য টাকা দিবেন, আজকে আসছে। মদিরেদার আমি ফুল দিছিলাম, বিল পাস হইছে না এখনো। ওর ফ্যামিলিতে প্রচন্ড ঝামেলা, আপনি ঈদের আগে বলছেন, এখন ঈদের পরে আইসি একই কথা, এখন মানে না দিলে ঝামেলা হয়ে যাবো। আমি কতবার বলবো বিল পাস হইছে না, পরবর্তীতে আও। বন্ধু পয়সা রয়েছে, বসের কাছে গেছিলাম, বসে কইছে কালকে দিব। ও দেখতে আছে উনি না কেউ বিল বলে পাস হয় নাই। মন খারাপ করিস না। না রে বন্ধু, অবস্থা খারাপ বেটা। তুই মন খারাপ করিস না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা আজকে কালকে যাবো। কি করা যায়? ওঠ ওঠ, মন খারাপ করিস না। আরে উঠো উঠো ওঠো। আরে উঠো। তো বন্ধু তুই মন খারাপ করিস না, মালিক তো আজকে বলছে আমরা যাওয়ার লাগা। তো আজকে আমরা যাবো, আজকে কাজ শেষ। যদি আজকে আমরা টাকা না দেয় তাহলে মালিকের লোকে বোঝাবো। মালিকের বন্ধু চল আজকে না টাকা দেওয়ার কথা, আজকে একটা কিছু হইবে আজকে ল। চল বন্ধু, ওই তোমার সাথে হেতে খুব কথা নে, ও অসুস্থ, ওরে বলছি যে তুই শিয়া থাক যাই। চল আমরা যাই। চলো 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 বন্ধু। ভাই আজকে টাকা না দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আজকে লাগে না তুই। আমি ডাক্তারকে ছেড়ে দিই। বস আজকে তো বলছিলেন আপনি আসতে যে টাকা দিবেন না, আজকে দিতে হবে, না দিলে সমস্যা হয়ে যাবে। মদিরের সাথে আমি কথা বলছি, মদিরে কইছে 1 সপ্তাহ ধৈর্য ধরো। এক সপ্তাহ কত? আমাদের প্রবাসীর মতো কি মানে প্রবাসীদেরকে আপনাদের মানুষ মনে হয় না? আমরা টাকা পাঠাইলে আমাদের ফ্যামিলি চলে, আমরা টাকা না পাঠাইলে ফ্যামিলি চলে না। সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, সব পড়াশোনা আছে, আমরা কিভাবে চলি? আর আমি তোরে কতবার বলবো 1 সপ্তাহ পরে। তার চাকরির গোষ্ঠী গিলাই তার